জায়েদ খানের ছোট ভাই ডিগবাজি। ডিগবাজিটা দিয়েছি, এটা মনে করেন আসলে 100 পাওয়ারের ডিগবাজি। শাকিব খানের সাথে টক্কর দেওয়া যায়, বাট এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিও প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে অসাধারণ কোরআন তেলাওয়াত করলেন ওমর ফারুক আল আজমি সাহেব। যখন তিনি নাকি বক্তা ছিলেন তখনকার তার কোরআন তেলাওয়াতের সেই রকম সুরটি আপনারা শুনেছেন। এখন কিন্তু তিনি সমালোচনার মাধ্যমে তিনি ভাইরাল বক্তা। ফেসবুকে যান, টিকটকে যান, যেখানে যাচ্ছেন আপনি তাকেই কিন্তু দেখছেন। ইউটিউবে গেলেও আপনি তাকেই দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি ভাইরাল। সেই আলেম এখন কিন্তু নায়ক হতে যাচ্ছে। তিনি সাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত দেখেনি তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। জায়েদ খানের ছোট ভাই ডিগবাজি। ডিগবাজিটা দিয়েছি, এটা মনে করেন আসলে 100 পাওয়ারের ডিগবাজি। শাকিব খানের সাথে টক্কর দেওয়া যায়, বাট আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি। আমি নায়ক হব, স্টার হব, আপনি বুঝেন? কিং খান সাকিব খান, এই জায়েদ খান, তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। এখন আমি যদি দেখেন কি বলবো, তারা তো বুড়া হয়ে গেছে, আমি তো ইয়াং। এখন আমি যদি একটা স্টার হই, আপনি বুঝেন বিষয়টা কি হবে ভাই? আসলে আমি আপনাকে, আমি যদি এখন যদি নায়ক হই, তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জগৎ 500 বছর আগায় যাবে, শুধু খালি আমার মাধ্যমে। বছরের ভিতর শাকিব খানকে টপকে যেতে পারেন অভিনয়। আপনাকে তো বললাম 2.5 বছর, মানে 2 বছরের ভিতর শাকিব খানকে টপকায় 1 নম্বর সেলিব্রিটি হবেন, অর্থাৎ সুপারস্টার হবেন। আপনাকে তো বললাম ভাই, যদি না হতে পারি 2 লাখ কি বলে আপনার 2 কোটি টাকা আপনাদেরকে ক্ষতিপূরণ দিব। ভাই এদিকে আসুন, এদিকে আসুন, আপনার সাথে কথা বলি, দাঁড়ান না। 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিব যদি না হতে পারি। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু কোন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছে সেই ভিডিও ফুটেজটি আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন। এখানে কিন্তু 500 বছর নাকি স্ট্যান্ড যে সিনেমা করবে সেটা নাকি এগিয়ে যাবে, তিনি নাকি সুপারস্টার হলে। এখন কিন্তু সাকিব খান এছাড়াও জায়েদ খান, তারা নাকি বুড়ো হয়ে গেছে, তাকে কিন্তু নিলে নাকি অনেকটাই কিন্তু সিনেমায় উন্নত হবে, এমনটাই তিনি বুঝাচ্ছেন। তার বক্তব্যে আমরা বুঝতে পেরেছি। দর্শক, এই ছিল আজকে ভিডিও। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনারা জানেন যে ওমর ফারুক আল আজমি সাহেব তিনি কিছুদিন আগে কালকে একটা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে। তিনি কিন্তু ফিরে আসতে চায় আবার তওবা করে, কিন্তু এখন দেখি বর্তমানে তার ফেসবুক পেজে এখন আর সে পোস্টে এখন আবার নেই। হঠাৎ আবার কি হয়ে গেল ওমর ফারুক আল আজমি সাহেবের, আমরা কেউ ভালোভাবে জানি না। আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত দেখেনি তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই ছিল আজকে ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।